আলীকদম থেকে রওনা দিলাম ডিম পাহাড় হয়ে থানচির উদ্দেশ্যে। আমাদের যে ফার্স্ট চেকপোস্ট পড়বে সেটা যাইতে মোটামুটি আমাদের 10 থেকে 15 মিনিট সময় লাগে। তবে 26 কিলো যে চেক পয়েন্ট আছে ওটার পরবর্তীতে আর যাওয়া যাবে না। ওইখান থেকে মনে হয় 10 কিলোমিটারের কাছাকাছি হবে আর কি। আলীকদম শহর পেছনে রেখে একটু একটু করে এগোচ্ছি। শুরুটা সমতল রাস্তা দিয়ে, দুই পাশে কিছু বাড়িঘর, দোকানপাট, নিয়মিত পাহাড়ি জীবন, মানুষের আনাগোনা আছে। তবে আজকে তেমন কারোর সাথে দেখাও হয়নি আর কারোর সাথে কথাই হয়নি। বাইকের হালকা গর্জন ছাড়া চারপাশ নিঃশব্দ। রাস্তাটা ধীরে ধীরে উঠতে শুরু করছে। একটু পর পর বাঁক, কিছু খাড়া চড়াই। যত উপরে উঠছি তত ঠান্ডা হাওয়া লাগছে। আশেপাশে পাহাড়ের ঢাল বেয়ে গজে ওঠা সবুজ গাছগাছালি, কোথাও কোথাও ঘন, কোথাও ফাঁকা। পাহাড়ের বুক চিরে চলে যাওয়া এই রাস্তাটাই যেন একমাত্র সঙ্গী আমার। প্রথম দিকে কিছু ঘরগাড়ি চোখে পড়ছে। পাকা বাড়ি না, মানে বাঁশ, টিন, কাঠ এগুলো দিয়ে বানানো ছোট ছোট ঘর। আবার কোথাও দোকান দেখা গেছে, কেউ বসে আছে, হয়তো চা খাচ্ছে, বিড়ি খেতেছে। কোথাও থামি নেই, ডিরেক্টলি চলে আসছে। বাইক চালাইতে মনটা একটু বেশি চাইতেছে আর কি। এই রাস্তাতে বাইক চালাইতে ভালোই লাগতেছে। মনে হইতেছে আমি যেন চুপচাপ ছবির মধ্যে ঢুকে যাইতেছি, একটা চলমান দৃশ্যের অংশ হয়ে উঠছে। বাইকের গতি কম, তুলনামূলকভাবে অনেক কম, কারণ রাস্তা সরু আর উঁচু নিচু। কোথাও সোজা হয়েছে, আবার কোথাও বাঁকো আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলও ঘুরতে হইতেছে। চালাতে চালাতে মাঝে মাঝে পেছন তাকাই, দেখে নিচে পড়ে থাকা গ্রাম, ক্ষেত আর পাহাড়ের ঢাল। একদিকে পাহাড় উঠে গেছে, আর একদিকে মোটামুটি এখন আমরা খাত পাই নাই, যদিও সুরক্ষিতভাবে, মানে আশেপাশে এই দোকানপাট এগুলো রেলিং আছে। এই পথে একটা জিনিস স্পষ্ট, এখানে প্রকৃতি আছে, মানুষের উপস্থিতি আছে, কিন্তু খুব বেশি একটা শব্দ নেই। এটা এক ধরনের মানসিক প্রশান্তি দেয়। শহরের কোলাহল নেই, মোবাইলের কণ্ঠস্বর নেই, যানবাহনের অত ভিড়। এখানে যতগুলা দেখলাম ম্যাক্সিমামই বাইকেই যাতায়াত হচ্ছে আর কি। আমাদের সামনে বা আশেপাশে গাড়ি বলতে ওই যে চাঁদের গাড়ি আর কি, দুইটা চোখে পড়ছে আর কি, এর বেশি আমরা দেখি নাই। আর একটা ছিল গাড়ি নিয়ে আসছিল ঢাকা, পুরান ঢাকায় থেকে চার পাঁচজন সিনিয়র বড় ভাই, প্রাইভেট কার আর কি, ওরা গাড়ি নিয়ে আসছিল। আর এমনি নাই, আর পাহাড়িরা তো নর্মাল তাদের জীবনযাপন যেটা করে এইটাই। আর এখানে সবচাইতে ডিসকভার 125 সিসি আর কি, এইটা সবচাইতে বেশি ইউজ হয়। এটা যদি 100 গাড়ি দেখেন, আমার মনে হয় 98টা মোটরসাইকেল হবে এই ডিসকভার 125। এই অবস্থা। মাঝে মাঝে পাখির ডাক কানে আসতেছে, কিন্তু বেশিরভাগই কিন্তু বাতাসের শব্দ। একটা সময় মনে হলো যে আমি অনেক কাছাকাছি চলে আসছি। হালকা কুয়াশার মতো লাগতেছে, মানে একটু কুয়াশা কুয়াশা লাগতেছে, মানে মনে হয় বৃষ্টি বৃষ্টি একটা ভাব থাকবে। একা একা বাইক চালাচ্ছি না, পিছনে কিন্তু পিলিয়ন আছে, তার সাথে কথা বলতেছি মাঝে মাঝে। কিন্তু আশপাশটা কিন্তু মোটামুটি নির্জন। এই নির্জনতা
নতুন কিছু চিনতে জানতে ভাবতে শেখাচ্ছে। রাস্তার মাঝে কিছু ছোট ছোট চত্বর দেখা যায়, পাহাড়িদের বসতির অংশ, কিন্তু অনেকটাই নীরব। মানে আমাদের এলাকায় যেরকম মানে সরব হয়ে থাকে, অনেক কথাবার্তা এই সেই ওনাদের ভিতরে এগুলো আমি লক্ষ্য করি। কাউরে ওরকমভাবে দাঁড়িয়ে থাকতেও দেখি না। মনে হয় তারা ঘরে বসে বসে নিজেদের কাজগুলো করতেছে, কারণ এটা অনেক পরিশ্রম। বাইকের শব্দে অনেকেই ঘুরে তাকায়। আজ শুধু চালিয়ে যেতে যেতে মন চাইতেছে সামনে কত দূর যাওয়া যায়। কিছু কিছু জায়গায় রাস্তার পাথরের গুড়ি গুড়ি কিছু পড়ে আছে, হয়তো বা ওই পাহাড় থেকে গুড়ি কিছু অংশ পড়ছে। তাই আপনাকে যখন কিনা চালাবেন চোখ কান খোলা রেখে চালাইতে হবে, কারণ এগুলোতে স্কিড করতে পারে। আর এখানে ভুলের কিন্তু কোনো ক্ষমা নাই বললেই চলে আর কি। তাই চোখ কান খোলা রেখে আপনাকে চালাইতে হবে। রাস্তার পিচ মোটামুটি ভালো, কোথাও উঠে গেছে। এতে বাইক একটু প্রবলেম হতে পারে, একটু সাবধান, চোখ কান খোলা। মোটামুটি একটা চ্যালেঞ্জিং আর কি, একটা স্কিল্ড ক্রিয়েট হবে আপনার এখানে আসলে। কিছু দূর যাওয়ার পর গাছপালা, মানে আপনি আশেপাশে ডান পাশে যে গাছপালা, এগুলো দেখবেন আস্তে আস্তে কমে আসতেছে। তখন দেখবেন যে পাহাড়ের উপরে উঠছেন আপনি। চারদিকে দেখবেন যে অনেক খোলা। আস্তে আস্তে যখন উপরে যাবেন, নিচের যে ছোট ছোট গ্রামগুলো দেখবেন অনেক ছোট গ্রাম হবে। রাস্তার ধারে কিছু দোকান পাবেন, সেখানে চা বা এই নর্মালি দোকান, তাতে আপনি রেস্ট নিয়ে চা খাইতে পারবেন বা যাই হোক মোটামুটি চালিয়ে নিতে পারবেন। এখন আমাদের লক্ষ্য ডিম পাহাড়ে পৌঁছানো। যেতে আমাদের ফার্স্ট লক্ষ্য থাকে হলো গিয়ে প্রথম যে আর্মি চেকপোস্ট, ওইখানে যাব। চলার পথে কিছু সময় কিছু অংশ খুব নীরব লাগছিল, মনে হয় থেমে যায়। গভীরতা, সেই মানে নীরবতার গভীরতাটা উপভোগ করতে চাচ্ছিল। বাইক এখানে চালানো মানে শুধুমাত্র আপনি যাতায়াতের মতো না, একটা ধ্যানের মতো। আপনি চালাচ্ছেন কিন্তু প্রকৃতি আপনাকে চালাচ্ছে। আমরা মোটামুটি খুব কাছে চলে আসছি। হ্যাঁ, আমরা কাছাকাছি চলে আসছি। হ্যাঁ, এই তো এই যে এইখানে, এই যে আমরা সামনে চলে আসছি। এখন আমরা এখানে আমাদের যে এনআইডিগুলো এখানে জমা দিয়ে আমরা এখানে পারমিট নিয়ে দেন আমরা আবার রওনা হব ডিম পাহাড়ের উদ্দেশ্যে।